মাধ্যমিক শিক্ষার্থীদের নতুন একটি এবিটিএ টেস্ট পেপার ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের সমাধান নম্বর বেঙ্গলি ব্যাকরণ সেট 3, এরপরে তোমাদের সেট 4 দেওয়া হবে। এর আগে সেট 1 সেট 2 দিয়ে আসা হয়েছে, তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নেবে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে অকারক কাকে বলে। বাক্যে ক্রিয়াপদের সাথে যদি নামপদের সরাসরি কোনো সম্পর্ক না থাকে তাকে অকারক বলে। 2 নম্বর প্রশ্ন, দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ দাও। বাবু আমাকে একটা কলম দিয়েছেন। বাবা আমাকে একটু কলম দিয়েছেন। কলম মুখ্য কর্ম এবং আমাকে গৌণকর্ম। সমাস শব্দের অর্থ সংক্ষেপ বা সংক্ষেপণ। এরপরে 4 নম্বর, মন মাঝি, এটি কী ধরনের সমাস? মন মাঝি, মন রূপ মাঝি, রূপক কর্মধারয় সমাস। 5 নম্বর হচ্ছে নিত্য সমাস কাকে বলে। যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে। 6 নম্বর, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলনায় বজায় আছে। সরল বাক্যে রূপান্তরিত করো। বাবুটির স্বাস্থ্য গেলেও শখ ষোলনায় বজায় আছে। 7 নম্বর, সরল ও যৌগিক বাক্যের একটি পার্থক্য লেখো। সরল বাক্যে একটি কর্তা একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, কিন্তু যৌগিক বাক্যে পরস্পর নিরপেক্ষ বা 2 বা ততোধিক সরল বাক্য বা জটিল বাক্য থাকতে পারে। 8 নম্বর দেখো, আমি ভাত খাই ভাববাচ্চা রূপান্তর করো। আমার ভাত খাওয়া হয়। 9 নম্বর, ঈশ্বরের লীলা কি দুর্গেয়। নির্দেশক বাক্যে রূপান্তর করো। ঈশ্বরের লীলা দুর্গেয়। একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। যদি মন দিয়ে পড়াশোনা করো তবেই পরীক্ষায় ভালো ফল করবে। এই ছিল তোমাদের 10টি সেট 3-র ব্যাকরণের এসএকিউ সমাধান। বাকিগুলো পেতে অবশ্যই রিমিডিয়াল অনলাইন ক্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটা অন করে রাখবে। সবার